আসসালামু বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আশরাফুল ইসলাম ইউটিউব চ্যানেলে। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা এতক্ষণ আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওর থাম্বনেল অথবা টাইটেল দেখে। আর অবশ্যই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আপনার কাজ করতে হবে। আর এই ছবির মতো এডিট করতে চাইলে ভিডিওটি আপনার জন্য। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই আপনারা করে দিবেন। আর ভিডিও দেখার পর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আসুন কথা না বাড়িয়ে ভিডিওটির মাধ্যমে চলে যায়। প্রথমে আপনাকে দুইটা অ্যাপস আপনাকে ইউজ করতে হবে। একটা হলো যে আপনার ছবি কীভাবে আপনার পিএনজি সিস্টেম করতে হবে, আর একটা হলো যে আপনারা কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে ছবিটি অ্যাড করবেন। এই দুইটা অ্যাপস আপনাকে ইউজ করতে হবে। দুইটা অ্যাপস ইউজ করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে। আপনার একটা ফটো রুম একটা অ্যাপস আছে, ওইটা ক্রোম ব্রাউজার থেকে বা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ফটো রুম থেকে আপনার যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে প্লাস আইকনে দেবেন। প্লাস আইকনে দেবেন, এখানে গ্যালারিতে অপশনে চলে যাবেন। আপনার যে পছন্দ মতো যে ছবিটা দিয়ে কাজ করেন ওই ছবিটা এখান থেকে পিএনজি সিস্টেম আগে করে নেবেন। যেরকম খুব সুন্দরভাবে আমার ছবিটা পিএনজি সিস্টেম হয়ে যায়, আপনি দেখতে পারতেছেন এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর দেখেন যে ক্লাসিক যে আপনার 2 নম্বর যে অপশনটা আছে এটা টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনার সেভে টাচ করবেন, সেভ টু গ্যালারিতে দিবেন। সেভ টু গ্যালারিতে করার পর এখান থেকে আপনার আপাতত অলরেডি একটা কাজ শেষ হওয়ার পর এখান থেকে আপনাকে কী করে আপনার ব্যাকগ্রাউন্ডটি সেভ করবেন তার জন্য আপনাকে চলে যেতে হবে। PicsArt একটা অ্যাপস আছে, ওই যে PicsArt, এটা কম বেশি সবাই চেনেন। তার জন্য এটাকে ওপেন করার পর এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন প্লাস আইকনে দিবেন। এখান থেকে যে ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড আগে করতে হবে, যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আপনি বসাবেন ওই ছবিটা এখান থেকে বসায় নেবেন। আর আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ডটি পাবেন তার জন্য আপনাকে চলে যেতে হবে আমার ভিডিওর ডিসক্রিপশনে, ওইখানে আপনার ছবিটা দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে অ্যাড অল ফটোতে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি আগে এনে নিব। এই যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে এরকম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টুলস অপশনটা, টুলসটা দেওয়ার পর এখান থেকে দেখেন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা দেওয়ার পর একটু ব্রাইটনেস একটু কমাই নেবেন। কমাই নেওয়ার পর এখান থেকে টিক মার্কে দিয়ে ওকে করে নেবেন। ওকে করার পর এদিকে আসবেন। এদিকে আসার পরে দেখবেন এখানে দেখবেন যে অ্যাড ফটো একটা অপশন আছে। অ্যাড ফটোতে দেওয়ার পর এখান থেকে যে ছবিটা আপনি পিএনজি সিস্টেম করেছিলেন ওই ছবিটা এখান থেকে বসায় নেবেন। এখান থেকে টিক মার্ক অ্যাডে দিবেন। অ্যাডে দেওয়ার পর এরকমও চলে আসবে। এটা ধরে আপনাকে একবার বড় করে নেবেন, আপনার পছন্দ মতো ওইখানে বসায় নেবেন। বসায় নেওয়ার পর আপনি সুন্দর মতো বসায় নেবেন। আপনার যেভাবে খুশি এভাবে বসায় নেবেন। আপনারা এখানে বসানোর পর এখান থেকে আপনারা টিক মার্কে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে একটু এদিকে চলে আসবে। এদিকে চলে আসার পর এখান থেকে দেখেন যে মার্কের একটা অপশন আছে, মার্ক অপশনে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই অপশন দিতে পারেন, এই অপশনটা দিতে হলে এখানে অনেকগুলো অপশন আসবে এই যে এরকম। তো আপনি ফার্স্ট যে অপশনটা আছে এটা দিবেন। দেওয়ার পর এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে মুখের মধ্যে বা আপনার শরীরের মধ্যে অনেকগুলো ইয়ে আছে ওইটা আপনি এখান থেকে রিমুভ করবেন। দেখেন আপনার সম্পূর্ণ আমার বডি থেকে চলে গেছে, তার জন্য এভাবে ধরে আপনার এখান থেকে আপনার করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে দিবেন। টিক মার্কে দেওয়ার পর আবার টিক মার্কে দিবেন। ওকে হয়ে গেছে। তারপর এখান থেকে চলে আসবেন এখানে আপনি ইফেক্ট অপশনে দেওয়ার পর এই যে এখানে যে আপনি এইগুলো অপশন দেখতে পাচ্ছেন এইগুলো এখান থেকে একটা দিয়ে দিবেন। যে আপনি এই অপশনটা দিতে পারেন, আপনার যে এখানে অপশনটা আছে এই অপশনটা দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আপনার পছন্দ এরকমভাবে দিয়ে আপনারা বসায় নেবেন। বসায় দেওয়ার পর আপনার এখান থেকে টিক মার্কে দিবেন। আপনার যে কোনো ইফেক্ট ছিল আপনার এখানে পছন্দ মতো আপনার বসাই দিতে পারেন। এটা দিতে পারেন। তো আমি এটাই দিলাম ধরেন। আমি দেওয়ার পর এখানে টিক মার্কে দিবেন। টিক মার্কে দেওয়ার পর অলরেডি আপনার ছবিটা আপনার কাজ শেষ। আর এখান থেকে আপনার অনেকগুলো কাজ আছে, আপনার চাইলে 20টি কাজ আপনি করতে পারেন আপনার পছন্দের মতে। তো আমার আপাতত অলরেডি কাজটা শেষ হওয়ার পর এখান থেকে আপনাকে সেভ অপশনে দিবেন। সেভ অপশনে দেওয়ার পর এখান থেকে দেন সেভ হয়ে গেছে। অলরেডি আমার ছবিটি সেভ হয়ে গেছে। এখান থেকে দেওয়ার পর এখান থেকে গ্যালারি অপশন দিবেন। অলরেডি সেভ হয়ে গেছে, তারপর আবার সেভ করলাম। তো এখান ডান, অলরেডি সেভ হয়ে গেছে। এখান থেকে আমি গ্যালারি অপশনে চলে যাব। গ্যালারি অপশনে যাওয়ার পর ছবিটি চেক করবো ছবিটি হয় কিছুই কিনা।
ছবিটা আমার অলরেডি হয়ে গেছে। দেখেন যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা আমার অলরেডি পিএনজি থেকে আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে বসাই করে নিলাম। এখন আপনি বুঝতে পারবেন না যে আপনি ব্যাকগ্রাউন্ডে বসাইছেন কি না আপনি বাস্তব ছবি, এটা ধরার মতো কোনো এখন ব্যবস্থা নেই। আর ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদের আবারও বলি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আপনারা অবশ্যই করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি কোনো সমস্যা হয়ে থাকলে আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।